شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيب صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد لخ কোটি সালাম জানাই জিন্দা নবীর রওজা পাক যেই সালামে পার করিবে কবর হাসল ফুলসিরাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ,
ও তুমি কার লাগিয়া হাসো, যেই তোমারে করল সৃজন তারেই ভুলে আস। ও এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ও এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ও রে যার হাতেতে মরণ সবার লেখা যে আছে, তার হাত হতে বাঁচরে মানুষ, তার হাত হতে বাঁচ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র বরকতময় মাসে, ফজিলতপূর্ণময় মাসে, সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে একটা মাসে, জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে আগে আগে আসে বসা, দুটি কথাবার্তা বলা এবং শোনার জন্য, ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে মালিক আপনাদেরকে আনলেন। আমরা মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারিত্রিক মানুষ বানিয়েছেন। চারিত্রিক মানুষ হলো আমাদের আচার আচরণ চরিত্র দেখে বোঝা যায় আমরা মানুষ। আমরা কি মানুষ? গরু বকরির আচরণ দেখলে বোঝা যায় গরু এ বকরি। তাদের চলাফেরা, বলা, ধ্যান ধারণা এগুলো দেখলেই মনে হয় কি কোন প্রাণী, তার চরিত্র কি ফুটে ওঠে, তার পরিচয় ফুটে ওঠে। তা আমি আপনি হলে মানুষ। আমাদের চরিত্রের দ্বারা আমাদের মানুষত্বকে ফুটে তুলতে হবে। যাই হোক, আমাদের চারিত্রিক মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আপনি আমি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদম মোবারকে বর্ষিত হোক লক্ষ কোটি বার দরুদ ও সালাম। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের শিখরে যার চরিত্র, যিনার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যার চরিত্র সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দান করেছেন, সেই নবীজির প্রতি আমরা ভক্তি সহকারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া জবান দিয়ে তার বন্ধুর উপর দরুদ ও সালাম পেশ করছি। আলোচনার শুরু লগ্নে আবারও করে নিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আলোচনা করব হচ্ছে চারিত্রিক সভ্যতার উপর। চারিত্রিক সভ্যতা, যা আমাদের জীবনের জন্য, আমাদের জন্য সবচেয়ে হলো মূল পয়েন্ট। কেমন মূল পয়েন্ট? আমরা সকলেই জানি আমাদের যার চরিত্র খারাপ তার জীবনটাই খারাপ।
যত জাননেওয়ালা হোক, মাননেওয়ালা হোক, যত ডিগ্রিওয়ালা হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, রাসূল বলছে যার চরিত্র খারাপ, যার ব্যবহার খারাপ, তার জীবনটাই খারাপ, সে ব্যর্থ। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে কোট করে দিলেন ব্যবহার সম্পর্কে। সেটা হলো, যে ব্যক্তি নিজের চরিত্রকে পরিশুদ্ধ করতে পেরেছে, পবিত্র রেখেছে, সে ব্যক্তি হলো সফল কাম। সুবহানাল্লাহ। যে চরিত্রকে সুন্দর করেছে সে কি সফল কাম, আর যার এর উল্টা সে ব্যর্থ। যার চরিত্র খারাপ, যার ব্যবহার খারাপ, সে ব্যর্থ, সে জীবনে সফলতা অর্জন করতে পারে নাই। এই জন্য আমাদের নবী ছিলেন হলো বড় চরিত্রওয়ালা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই চরিত্র ব্যবহার যার দ্বারা সুন্দর হবে, সমাজের লোক তাকে বেশি ভালোবাসবে, তার দ্বারা সমাজের উপকার হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনও বেশি ভালোবাসবেন এবং তার আমল দ্বারা সে জান্নাতে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। কারণ চরিত্র সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো চরিত্র এটা এমন একটা ভারী বস্তু, এমন একটা ভারী বস্তু, মিজানের পাল্লায় রোজ হাসরের দিনে যেই দিন বিচার হবে, সেদিন মিজানের পাল্লায় যখন চরিত্রটা রাখা হবে, চরিত্রের পাল্লা এত ভারী হবে, নেকির পাল্লায় রাখার সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। চরিত্র সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হাদিসের মধ্যে আমি তালাওয়াত করেছি, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যার চরিত্রটা ভালো। কোন সুবহানাল্লাহ। যার চরিত্রটা সুন্দর সে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মানুষের সাথে হেসে খেলে সুন্দর ব্যবহার করে, আচরণ করে, মানুষ হিসেবে ভেদাভেদ করে না, ও গরিব দিকে ওর সাথে নম্রভাবে চলে, নম্র আচরণ করে, ও গরিব দিকে ওর সাথে ককরোচ ভাষায় কথা বলে, এরকম করে না, সবার সাথেই সুন্দর আচরণ করে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এমন ওই ব্যক্তিকে যদি কষ্ট দেওয়া হয়, ওই কষ্টের বিনিময়ে তিনি ক্বালু সালামা, শান্তির বাণী শুনিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এরকম আচরণের ব্যক্তির আমল নামায় কেমন সওয়াব হয়? নফল সুন্নত নামাজ এবং নফল রোজা কেউ যদি রাখে 1 বছর পরিমাণ, এরকম ব্যবহার করলে আল্লাহর আমল নামায় 1 বছর নফল ইবাদত এবং 1 বছর নফল রোজার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। চরিত্রওয়ালা মানুষের কেমন দাম, চারিত্রিক ব্যবহারে যারা ভালো এদের কেমন দাম। দেখেন, হাজী সাহেব চলে গেছে, কিন্তু হাজী সাহেবের নাম কিন্তু এখনো মানুষের মুখে কিন্তু যায়নি। মরিয়া অমর হয় লোকে যদি ঘষে, বাঁচিয়া লাভ নাই লোকে যদি দোষে। ফেরাউনের লাশটা দেখেন মিশর জাদুঘরে, খায় না পোকা মাকড় তারে সবাই ঘৃণা করে, ঠিক কিনা কন? মরিয়া অমর হবে মানুষের কাছে যদি ভালো হন, লোকে যদি ঘষে তাহলে মরিয়া অমর হবেন, আর লোকে যদি দোষে বাঁচে কোনো লাভ নেই। ফেরাউনের যে এই যে মরে যাওয়ার পরে যে শুটকি বানায় রাখছে, ওকে কি মানুষ সম্মান করে? ওই রকম যদি কাছের বাক্স যদি না ঘিরে রাখতো, ওকে মানুষ কপ্পা দিন শেষ করে দিত, আর বডি স্ট্রাকচার খুঁজে পাওয়া যাইত না।
তাহলে আমাদের চরিত্র এই জিনিসটি এত গুরুত্বপূর্ণ। এই রমজান আসার আগে এই চারিত্রিক সভ্যতার ওপর কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে খুতবার মধ্যে। আমরা আমাদের ব্যবহারটাকে সুন্দর করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের ব্যবহার দ্বারা আমরা সকলের মন অর্জন করতে চাই। আমরা আমাদের ব্যবহার দ্বারা আমাদের মন কি করতে চাই? মানুষের কাছে আমাদের জন্য মহব্বত তৈরি করতে চাই আমাদের ব্যবহারের দ্বারা। আমাদের ব্যবহার যদি সুন্দর হয়, চরিত্র যদি সুন্দর হয়, আমাদের জীবন সুন্দর হবে। মানুষের কাছে মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আর আমাদের চরিত্র যদি খারাপ হয়, ব্যবহার যদি খারাপ হয়, তাহলে আমার কোনো দাম থাকবে না। দাসাহা, সে জীবনে ব্যর্থ। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আগের জামানায় একটা বাদশা ছিল, যে বাদশা তার চরিত্রটা এত সুন্দর ছিল যে বাদশার রাজত্ব চলাকালীন কোনো মানুষ কষ্ট করেনি, যেখানে কষ্ট সেখানে গিয়ে সে হাজির হয়েছে, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে। এই রকম বাদশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, রোজ হাসরের ময়দানে 7টা শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর যারা দুনিয়াতে নেককার বাদশা ছিল, যারা দুনিয়াতে সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, নেককারভাবে চালিয়েছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামখানায় কোট করে দিয়েছেন, এরা আমার আরশের নিচে ওই কঠিন দিনে ছায়া পাবে। কোন সুবহানাল্লাহ। নেককার বাদশার কত দাম, নেককার প্রতিনিধির কত দাম, নেককার খলিফার কত দাম। আর নেককার খলিফার হলো বৈশিষ্ট্য, খলিফার যদি কেউ ভুল ধরে দেয়, বাদশার যদি কেউ ভুল ধরে দেয় কাজের মধ্যে, নেককার বাদশা যদি হয়, নিজের বেতন থেকে 3 ভাগের 1 ভাগ তাকে হাদিয়া দেয়। এটা নিয়ম। বাদশার যদি ভুল ধরতে পারে, ইসলাম অনুযায়ী যদি বাদশা যদি চলে, নেককার যদি হয়ে থাকে, তাহলে নিজের বেতন অংশ থেকে তাকে হাদিয়া প্রদান করবে। আর বর্তমান আমাদের সমাজ যারা চালিয়েছেন, তাদের ভুল ধরে দিলে পারে 14 শিক গণা লাগছে, ঠিক কিনা কর? ভুল ধরে দিলে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। খালি ভালোটাই আলোচনা করা লাগছে, অথচ নেককার বাদশার এটা গুণ থাকবে। যাই হোক, ওই বাদশাটা নেককার ছিল, কিন্তু তার ছেলে ছিল দুষ্ট, বদ চরিত্রের ছেলেটা ছিল। নিয়ম ছিল, বাদশার ছেলে বাদশা হবে। বাদশার দিন যখন ঘনিয়ে আসতেছে, সময় যখন ঘনিয়ে আসতেছে, চোখে ভালো মতো দেখে না, আগের মতো আর চলতে ফিরতে পারে না, আগের মতো আর দাম্ভিকতা আর নেই। যখন দেখতেছে এরকম একটা অবস্থায় উপনীত হয়েছে, ছেলেকে বারবার উপদেশ দিয়েছে ভালো হওয়ার জন্য, ছেলে ভালো হয় না, সে অন্যায় অপরাধ করতেই থাকে। বাদশা নিজে চিন্তা করেছে, এই সন্তান রেখে যদি আমি কবরের মধ্যে যদি যাই, আমি ভালো আমল করেছি, আমার ভালো আমলের কোনো দাম থাকবে না, সব আমার এই ছেলে নস্যাৎ করে দিবে। কারণ ছেলে যদি দুনিয়াতে যদি বাবার টাকায় যদি প্রতিষ্ঠিত হয়ে যদি খারাপ কাজ করে, বদ আমল যদি করে, ওই ছেলের খারাপ কাজ করার কারণে 1 ভাগ গুনাহ তার বাবাও পায়। নাউজুবিল্লাহ। আর যদি ছেলে যদি ভালো হয়, ইয়াদুল্লাহু বিহি, মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা বিষয় জারি থাকে, তার মধ্যে একটা নেককার সন্তান, আওয়ালাদুন সলিহুন ইয়াদুল্লাহু বিহি,
নেককার সন্তান যদি কারো যদি থাকে, আর এই সন্তান যদি দুই হাত তুলে যদি মালিকের কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিবের মাধ্যমে ওই সন্তানের চোখের পানি নাকের ডগার আসার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতাকে ক্ষমা করে দেয়। কান সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাদের চিন্তা বেড়ে গেল, কিন্তু যারা মুমিন ব্যক্তি হয় এদের বুদ্ধি বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলম দান করেন। দেখেন, কাবার গিলাফ ধরে মুলতাজিম ধরে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয়। হাজী সাহেব, দোয়া কবুল হয়। মুলতাজিম ধরে যদি দোয়া করা হয় দোয়া কবুল হয়। ওই মুলতাজিমে কিন্তু ধাক্কা ধাক্কি হয়, মনে পায় না আপনি ধরে কতক্ষণ দোয়া করবেন, ওই রকম সময় থাকে না। যারা মুমিন ব্যক্তি হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এমনভাবে চায় না, একটু ধরার মাধ্যমে যেই চাওয়াটা চায় নাই। আল্লাহ জীবনে যত দোয়া করছি আর সামনে যত করব সব কবুল করে নিয়ে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে কি কোনো ফাঁকা থাকে? মুমিন ব্যক্তি চালাক। কদ আফলাহাল মুমিনুন, প্রত্যেক মুমিনরাই হলো সফল কাম। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাকে ইলম মুমিনদের মধ্যে দিয়ে যায় আখিরাত কামাইয়ের জন্য। যাই হোক, বাদশা মানুষ, নিজের সন্তানটাকে শুধরাতে হবে, কোনো উপায় হয় না। 40 দিনের সিল্লের দেবার আছে, তাও কাজ হচ্ছে না। বাদশা মানুষের ছেলে ভালো হচ্ছে না, এরপরে রাজত্ব তার হাতে চলে যাবে। এই রকম একটা চিন্তা করে ছেলেকে ডাকলেন, বাবা শোনো, আমি তো আর বেশি দিন বাঁচব না, হয়তো সামনে আমার চিঠি চলে আসবে, আমাকে যাইতে হবে পরপারে মালিকের দিদারে। আমি তো দুনিয়াতে বেশি দিন বাঁচব না, কিন্তু মরার পর একটা ওসিয়ত থাকবে, এই ওসিয়তটা তোমাকে পূরণ করতে হবে। বলে কি ওসিয়ত? বলে বাবা, আমার একটা জোড়া মোজা আছে, মৃত্যুর পরে এই মোজাটা আমার পায়ে দিয়ে তুমি দাফন করে দিবে। বাবার ওসিয়ত কি? ছেলে তো দিন সম্পর্কে বোঝে না, কারণ কাফনের কাপড় বাদে কি আর কোনো কিছু দেয়া যায়? আর কোনো কিছু কবরের মধ্যে নিয়ে যাওয়া যায় না কাফনের কাফন বাদে। দুনিয়াতে যত কিছু অর্জন করেছেন সব ফেলে দেখতে হবে, কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, ছেলেটা বলে আচ্ছা বাবা, আমি তাই করব। যাই হোক, কিছুদিন যাওয়ার পরে বাদশাহ অমনি আল্লাহর হুকুমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মালিকের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন। দাফন কাফন এখনো সম্পূর্ণ হয়নি। ছেলে বলছে আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছে, কাফনের সাথে যেন ওই দুইটা মোজা দুইটা পায়ে পরে দেয়া যেন হয়, এটা আমাকে ওসিয়ত করে গেছে। আলেম ওলামা বলে এটা চলবে না, এ কাজ করা যাবে না। কাফনের সাথে আর কোনো জিনিস কি নিয়ে যাওয়া যাবে না, নিয়ে দাফন করানো যাবে না। বড় বড় আলেম ওলামার কাছে ফতোয়ার জন্য যায়, সবাই একই রকম কথা, সবাই একই রকম উত্তর দিয়ে দেয়, কারণ কাফনের কাপড়ের সাথে আর কিছু কিন্তু দেওয়া যায় না। সবাই একই উত্তর দিয়ে দেয়, সবার কাছে গেছে, সবাই একই রকম উত্তর দিয়ে গেছে, কিন্তু বাপে এটা কৌশল করে গেছে সন্তান যেন আমার ভালো হয়। কি হয়? ভালো হয়। জীবিত অবস্থায় ভালো করতে পারলাম না, একটা কৌশল খাটাই যদি দেখি এটা যদি ভালো হয়। যেমন কেমন কৌশল খাটাইছে, মৃত্যুর আগে এক বন্ধুকে ডাকে বলছে, বন্ধু একটা চিঠি লিখে গেলাম, এই চিঠিটা যখন আমার সন্তান দেখবে আমার মৃত্যুর পরে পেরেশানি হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, আমার লাশ যখন দাফন হচ্ছে না, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে চিঠিটা পৌঁছে দিবে, এর আগে দিও না। এর আগে কি করবা না? দিবা না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সন্তান খালি শুধু ঘোরাঘুরি করে, বিভিন্ন আলেম ওলামার কাছে ফতোয়া নেওয়ার জন্য যায়, কেউ কয় না
কাফনের সাথে লাশের সাথে আর কিছু নিয়ে যাওয়া যাবে না, নিয়ম নেই। সবাই একই ধরে নিয়ম নেই, নেওয়া যাবে না, দেওয়া যাবে না। তৃতীয় দিনের মাথায় আসে সন্তান যখন নিজেকে আর পারতেছেন না, বাবার ওসিয়ত পূরণ করতে যখন আর পারতেছেন না, তখন ওই যে বাবার বন্ধুটা দাঁড়িয়ে গেছে, বলে বাবা শোনো, তোমার বাবা মৃত্যুর আগে আমার কাছে একটা চিঠি দিয়ে গেছিল, ওসিয়ত একটা চিঠি দিয়ে গেছিল, আর এই চিঠিটা তোমার বাবা মৃত্যুর 3 দিন পরে তোমাকে দিতে বলেছিল। এই যে ধরো বাবা তোমার চিঠি। চিঠিটা পাওয়ার পরে সে দৌড়ে গিয়ে বাবার চিঠিটা নিল, নেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠিটা খুলল। চিঠিটা খোলার পরে দেখে চিঠির মধ্যে লেখা, কি লেখা? লেখা পড়তেছিল আর ঝরঝর করে চোখের পানি পড়ে যাচ্ছিল। আল্লাহ পাক হেদায়েতের মতো মহাদৌলত তার অন্তরের মধ্যে নাজিল করতেছিল। কোন সুবহানাল্লাহ। চিঠিতে কি এমন লেখা ছিল যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েত দিলেন, চোখ দিয়ে অশ্রু ঝরালেন। আপনারা শুনবেন না? চিঠিত কি লেখা ছিল? চিঠিত লেখা ছিল এটাই, বাবা আমি দুনিয়ার থেকে চলে গেলাম, যত সয় সম্পত্তি আমার রাজত্ব সব তোমাকে দিয়ে গেলাম, সব কিছু আমার ছিল আমি তোমাকে দিয়ে গেলাম। আর তোমাকে একটা ওসিয়ত করেছিলাম, এক জোড়া মোজা আমার পায়ে দিয়ে দিবা, 2 পায়ে দিয়ে আমাকে দাফন করে দিবা। বাবা এটা তোমাকে শিক্ষার জন্য আমি দিয়েছিলাম। কেমন শিক্ষা? দুনিয়াতে আমি রাজা ছিলাম, আমার ধন সম্পদ কম ছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ি কম ছিল না। দেখো আমি যখন মারা গেলাম, এক জোড়া মুজো তুমি আমার পায়ে দিতে চাচ্ছ, এটা কেউ দিতে দিচ্ছে না। এত সম্পদ থাকার পরেও এই জিনিসটা আমি কবরে নিয়ে যেতে পারছি না। বাবা তুমি এটাই ভাবো, এত কিছু তুমি সম্পদ পাওয়ার পরে নিজেকে নিজে কি বেপরোয়াভাবে চলাফেরা করো না, কারণ এই সম্পদ তুমিও নিয়ে যেতে পারবা না। বাবা তুমি আমার কবরটারে কি করো, কবর